গেল, জোরে বলেন, নামাজও গেল, অজুও গেল। আমার ভাইয়েরা ভালো করে শুনেন, ওই মসজিদে আমরা সেজদা দিতে যাই একজনকে, জোরে বলেন তিনি কে? সেই মুসলিম শরীফের হাদিসের বর্ণনায় পাওয়া যায় আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, তোমরা যখন নামাজের সেজদা দাও, কি দাও? সেজদা দাও। তোমরা তো দেখো তোমাদের সেজদাটা মসজিদের জায়নামাজের মধ্যে পড়ে, টাইলসের মধ্যে পড়ে, কার্পেটের মধ্যে পড়ে। না না, তোমরা যখন সেজদা দাও তোমাদের সেজদাটা মসজিদের জায়নামাজের মধ্যেও পড়ে না, টাইলসের মধ্যেও পড়ে না, কার্পেটের মধ্যেও পড়ে না। তোমাদের সেজদাটা সরাসরি রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে পড়ে যায়। আরেকটু আস্তে পড়েন সুবহানাল্লাহ। এখন যেই ভদ্রলোক চেয়ারে নামাজ পড়লো, বলেন উনি কি সেজদা দিতে পারলো? জোরে বলেন, পারলো? আমার ভাইরা সারা এলাকায় হুড় হুড় করে ঘুরে বেড়ায়, মসজিদে আসলে যখন তারা চেয়ার দখল করে, এই ধরনের নামাজি, এটা নামাজ নয়, এটা হলো নামাজ নামের ফাজলামি, ঠিক কিনা? এ বলছে তুমি ষোলবুদ্ধি আর গোলবুদ্ধি, সারা এলাকা ঘুরো, মসজিদ গেলে চেয়ার দখল করো। এই চেয়ার দখল করা যাবে না। সমস্যা হইলে আপনি শরীয়ত মোতাবেক হাদিস অনুযায়ী যেভাবে নির্দেশ আছে, হুকুম আছে, আপনি ওইভাবে পড়েন। চেয়ারের কোনো সুযোগ নাই। চেয়ারে বসে নামাজ পড়ার কোনো দরকার নাই। আমার ভাইয়েরা, নামাজ পড়ার জন্য ফরজ হলো দণ্ডায়মান হয়ে দাঁড়াইয়া নামাজ পড়তে হবে। জোরে বলেন কি? দাঁড়াইয়া নামাজ পড়তে হবে। এজন্য রব্বুল আলামিন মুমিনদের এক নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। পড়েন আল্লাহু আকবার। মুমিনেরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে, মুমিনেরা যখন নামাজ পড়বে, বিনয়ের সাথে নামাজ পড়বে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে নামাজ পড়বে। নামাজের মধ্যে তাড়াহুড়া কখনো করবে না। জোরে বলেন, নামাজের মধ্যে কি করব না? তাড়াহুড়া করব না। কেন না? তাড়াহুড়া হলো শয়তানের কাজ, আর ধীরস্থির হলো মুমিনের কাজ। দেখবেন, বাস্তবমুখী একটা কথা শুনেন, যে কাজটা আপনি তাড়াহুড়া করে করতে যাবেন, দেখবেন এটা দেরি হবে, ঠিক না? দেরি হবে। আর যেই কাজটা আপনি ধীরস্থির ভাবে করবেন, দেখবেন ওইটা কোনো সমস্যা হবে না। আপনি এক জায়গায় রওনা দিয়েছেন বেড়াইতেন, অথবা কোনো জায়গায় যাবেন, খুব তাড়াহুড়া কইরা পাঞ্জাবি গাউদিয়া শার্ট প্যান্ট কইরা, অথবা যে যেই পোশাক পরেন, তাড়াহুড়া কইরা বাড়িলেন, দেখবেন একটু দূরে যাওয়ার পরে আরে এই জিনিসটা তো আনলাম না, এরকম হয় না? এই জন্য তাড়াহুড়া করবে না। আমার ভাইরা, অল্প সময় বলবো। তারপরে মুমিনদের দুই নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। পরে আল্লাহু আকবার। মুমিনেরা অনর্থক কোনো কথা বলবে না। আমার ভাইরা, মুমিনেরা অযথা অনর্থক কোনো কাজ করবে না, অনর্থক কোনো কথা মুমিনেরা বলবেও না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, চা দোকানে বৈশা, বয়স হবে 70-80 বছর, চা খায় এক কাপ 5 টাকা অথবা 10 টাকা দিয়া, কিন্তু মাগনা বৈশা আলাপ করে 2 ঘন্টা। এরকম মুসলমান এই কেশের আর জমিনে আছে না নাই? বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, মাগনা আলাপ করে, আপনারা বলেন, এই 2 ঘন্টা আলাপের মধ্যে সারা এলাকার মধ্যে আকতা কুকতা একটাও বাদ রাখে না, ঠিক না? ঠিক কিনা? একটাও বাদ রাখে না। এজন্য দোকানপাট হলো রাসূলের হাদিস অনুযায়ী নির্দিষ্ট জায়গা, আর মসজিদ হলো সবচাইতে ভালো জায়গা, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ওই চা দোকানের মধ্যে বৈশা আবার এরকম মুরব্বি আছে, টিভি দেখে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যদি যুবকরা তার বাতিজা অথবা কেউ যদি বলে, চাচা চলেন নামাজটা পড়ে আসি, মসজিদে আজান হইছে, যাও চাচা আমি আইতাছি, বলে কি বলে না? তারপরে আমি এরকম দেখছি আমার নিজের চোখে, হারাম হওয়ার পরে মসজিদও যায় না। এরকম লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অথচ এখানে বসে আকতা কুকতা অনর্থক কথা বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? এই কাজগুলি থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে। আল্লাহ কবুল করুক, আমিন। তারপরে মুমিনদের 3 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। বলেন আল্লাহু আকবার। মুমিনেরা যথাযথভাবে যাকাত আদায় করবে। কথা বলেছেন একজন, জোরে বলেন তিনি কে? মুমিনেরা যথাযথভাবে যাকাত আদায় করবে। আমার ভাইয়েরা কিন্তু যাকাত দেয় না। সহিহ মুসলিম শরীফের হাদিসের বর্ণনায় এসেছে, আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বললেন, তোমরা
যে জমিনের মধ্যে ফসলগুলি করো, তোমাদের জমিনের মধ্যে ফসলগুলি বাইরে যায় একটাই কারণ, তোমরা সঠিকভাবে যাকাত দেও না। ঠিক না বেটি? সঠিকভাবে যাকাত না দেওয়ার কারণে জমিনের ফসলগুলি কি হয়? পায় যায়। আমার ভাইরা ভালো করে শোনেন, আমাদের বাংলাদেশের ধনী লোকেরা যদি যাকাত দিত, এই দেশের মধ্যে আমার মনে হয় গরিব থাকতো না। ঠিক কিনা? কিন্তু আফসোসের সাথে বলতে হয় মুসলমান, দুঃখজনক হলেও সত্য, আমাদের বাংলাদেশের ধনীরা একটা টাকাও যাকাত দিতে চায় না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার ভাইয়েরা বাংলাদেশ থেকে বিদেশের জমিনে পার করে দেয়। এমন টাকা সেই বাংলার জমিনে আছে না নাই? আবার বিপদ থেকে বাঁচতে দাড়ি মুচ্ছা চালা আছে না নাই? একজন দাড়ি মুচ্ছা আছে বিপদ থেকে বাঁচার জন্য, আবার আরেকজন বিপদ থেকে বাঁচার জন্য দাড়ি রাইখা দেয়। লাভ নাই, অবশেষে তোরা খায় কি খায় না? খায় কি খায় না? এই মানুষগুলি টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, অথচ আমার ভাইয়েরা ব্যাংকগুলিকে খালি কইরা সব টাকাগুলি বিদেশের মধ্যে পাচার করে দেয়। আমার ভাইয়েরা এই টাকাগুলি যদি পাচার না করে গরিবদের মাঝে বিলিয়ে দিত, আমার মনে হয়, আল্লাহর কসম করে বলি, আমার মনে হয় এই বাংলার জমিনে একটা গরিব আর ফিরে পাওয়া যাইতো না। ঠিক না বেশি? কিন্তু আমার ভাইয়েরা সঠিকভাবে যাকাত দেয় না। জোরে বলেন, দেয়? সঠিকভাবে যাকাত দেয় না। এই মানুষগুলি আমার ভাইয়েরা যদি যাকাত দিত, তাহলে গরিব পাওয়া যেত না। আমার ভাইয়েরা ভালো করে শোনেন, এজন্য সঠিক সময়ে সঠিক নিয়মে যাকাত দেওয়ার দরকার আছে না নাই? আমরা মনে করি যাকাত দিলে আমাদের সম্পদটা কমে যায়। কি হয়? আমরা মনে করি যাকাত দিলে আমাদের সম্পদ কমে যায়, কিন্তু না না, যাকাত না দিলে যে আপনার সম্পদ পবিত্র হয় না, অবৈধ থেকে যায়, বৈধ হয় না। আপনি মনে করেন এটা আমার জমি, আমার ফসল, আমার জমি, আমার ফসল। আচ্ছা, আপনার জমি যদি হয়, তাহলে প্রতি বছরে একটা খাজনা দেওয়া লাগে না? জোরে বলেন, গভর্নমেন্টকে দেওয়া লাগে কি লাগে না? তাহলে দেন কেন? আপনার জমি আপনি তাহলে খাজনা দেন কেন? এজন্য আমার ভাইয়েরা ফসলের যাকাত, টাকার যাকাত, আমার ভাইয়েরা শরীয়ত সম্মত যত কিছুর যাকাত আছে, প্রত্যেকটি যাকাত সঠিক সময়ে সঠিক নিয়মে দিয়ে দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তারপরে আমার ভাইয়েরা মুমিনদের 4 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। বলেন আল্লাহু আকবার। মুমিনেরা তাদের নিজেদের লজ্জাস্থানের হেফাজত রাখবে। সুবহানাল্লাহ পড়েন। পুরুষ হোক নারী হোক সবাই যার যার লজ্জাস্থানের হেফাজত রাখবে। কথা বলেছেন একজন, জোরে বলেন তিনি কে? এজন্য আমার ভাইয়েরা ভালো করে শুনেন, লজ্জাস্থানের হেফাজত রাখতে হবে। আমার ভাইয়েরা, আমাদের দেশে অনেক আমার ভাইয়েরা আছে, মা স্ত্রী ছেলে মেয়ের সুখে থাকার জন্য বাংলাদেশ ত্যাগ করে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে বিদেশে যায়। যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? বিদেশে যায় আমার ভাইয়েরা। ওই বিদেশে কত কষ্ট করে ঘাম ঝরানো টাকাগুলি বাংলাদেশের মধ্যে পাঠায়। এরকমও নারী আছে, মা বোনদেরকে বলবো ভালো করে শুনেন আমার ভাইয়েরা, আপনারাও গিয়ে বলবেন, ওই টাকাগুলি, ঘামওয়ালা টাকাগুলি দেখা গেছে যখন কয়েক বছর বিদেশে থাকে, ওই টাকাগুলি এদিক দিয়ে তার বিবি অন্য পুরুষের পেছনে খরচ করে, আছে না নাই? যেটা বলেন, আছে না নাই? যদিও আপনাদের এলাকায় না থাকে, কিন্তু পেপার পত্রিকার মধ্যে আমার ভাইয়েরা, খবরের মধ্যে প্রতিনিয়ত এরকম খবর আসে কি আসে না? জোরে বলেন, আসে কি আসে না? এজন্য স্বামীর জন্য তার স্ত্রীর সতীত্বটা, লজ্জাস্থানটা, এই সতীত্বটা, এটা হলো স্বামীর জন্য স্ত্রীর আমানত। অর্থাৎ স্ত্রী কি রাখবে? তার স্বামীর জন্য তার সতীত্বটা কি রাখবে? আমানত রাখবে। আমার ভাইয়েরা, যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইয়েরা যখন বিয়ে করে, আমার ভাইয়েরা বিয়ে করার পর বাড়িতেও আসে না, বাড়িতেও কি আসে না। ওই বিয়ের পিড়িতে যখন বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে যায়, বউয়ের ছবি তুললে ফেসবুক সারে, আছে না নাই? আচ্ছা, তার মতন এরকম বোকা আর কেউ আছে? বিয়া করছে একজনে, মুহূর্তের মধ্যে দেখায় 5,000 জন লোকের, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, স্ত্রী হলো গোপনীয় সম্পদ। তোমার কাছে তোমার স্ত্রীটা আমানত। আমরা যেরকম স্বর্ণ অলংকার টাকা সচরাচর রাখি না, তালা প্রয়োজনে 10টা লাগাই। কি লাগাই? 10টা তালা প্রয়োজনে লাগিয়ে ওই গোপন টাকা পয়সা, স্বর্ণ অলংকার
সহকারকে আমরা কি রাখি? তুলে রাখি। জোরে বলেন কি রাখি? তুলে রাখি। আমরা প্রকাশ করি না। আমার ভাইয়েরা মনে করেন একটা লোক পাগল, একটা লোক পাগল, ওই পাগলেও যদি আমার ভাইয়েরা তার হাতে যদি টাকার বান্ডিল দেওয়া হয়, ওই টাকার বান্ডিলটা নিয়ে ওপেন ঘোরাঘুরি করবে না, একটু আড়ালে রাখার কি করবে? চেষ্টা করবে। জোরে বলেন কি করবে? নারায়ে তাকবীর।